ক্রিয়েট হয়ে যাবে। এখন ক্যাটাগরি কন্ট্রোলারের ক্ষেত্রে আমি এটাকে একটু ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করে জাস্ট এখানে হচ্ছে বলে দিচ্ছি যে ক্যাটাগরি ক্রিয়েট, ঠিক আছে, ক্যাটাগরি ক্রিয়েট, CREAT, ক্যাটাগরি ক্রিয়েট। আর এটার জন্য কাজ করবে কোন কন্ট্রোলার সেটা আমাকে এখানে বলে দিতে হবে। ক্যাটাগরি কন্ট্রোলারের কোন মেথডটা কাজ করবে সেটা এখানে বলতে হবে। তো আরেকটা বিষয় দেখেন, আমি এই যে একটা কন্ট্রোলার ক্রিয়েট করলাম, আমার এখানে তো কন্ট্রোলার আসলো। আমরা যদি একটু দেখি যে অ্যাপের মধ্যে HTTP কন্ট্রোলার অ্যাডমিন, এখানে দেখেন ক্যাটাগরি কন্ট্রোলারটা চলে আসছে। তো এই আমরা চাইলে এভাবে হচ্ছে যে ক্যাটাগরি মানে কন্ট্রোলার গুলো ক্রিয়েট করে নিতে পারি, অথবা হচ্ছে যে রিসোর্স কন্ট্রোলার হচ্ছে ক্রিয়েট করতে পারি। তো সেই ক্ষেত্রে কি হবে যে আমার এখানে অলরেডি হচ্ছে যে ওই মেথড গুলো অ্যাভেলেবল থাকবে। তো যদি আমরা এটাকে একটু ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিয়ে আমি যদি আবার হচ্ছে যে কমান্ডটা রান করি যে PHP artisan make কন্ট্রোলারের নামটা দিয়ে দিচ্ছি হচ্ছে নেম স্পেস হবে অ্যাডমিন ক্যাটাগরি কন্ট্রোলার। এখানে আমরা জাস্ট বলে দেব হচ্ছে রিসোর্স, ঠিক আছে। জাস্ট এতটুকু আপনি এখানে বলে দিবেন, তাইলে দেখবেন যে হচ্ছে কি কাজ করবে। এই কন্ট্রোলারের মধ্যে দেখবেন অটোমেটিক আপনার হচ্ছে যে 7টা মেথড এখানে দেয়া থাকবে। ইনডেক্স, ক্রিয়েট, এটা যদিও এর আগে দেখাইছিলাম, স্টোর, শো, এডিট, আপডেট, আর হচ্ছে যে ডিস্ট্রয়। কোন মেথডের কি কাজ দেখেন, আমি একটু শর্টলি এখানে বলে দিই। মেনলি আমরা নিজেরাও হচ্ছে যে এই কাজটা করতে পারতাম, বাট যেহেতু অ্যাভেলেবেল আছে যার কারণে আমরা এইভাবে করে নিলাম যে যখন আমরা কোনো ডেটা শো করাই তখন হচ্ছে যে ইনডেক্স মেথডটা হচ্ছে ব্যবহার করি। ধরেন আমার এখানে হচ্ছে যে ক্যাটাগরির লিস্টটা শো করাবো, তখন আমরা কোন মেথডটা ইউজ করব, এই মেথডটা। আবার যখন হচ্ছে যে আমার একটা ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য একটা ফর্ম এখানে দেখাইতে হবে, তখন কোনটা নিয়ে কাজ করব, ক্রিয়েট। আর পরবর্তীতে আবার ওই সাবমিট বাটনে ক্লিক করলে কি হবে, ক্যাটাগরিটা সেভ হবে, তাইলে কোন মেথডটা ইউজ করব, স্টোর। এই যে দেখেন একটা স্টোর মেথড এখানে বলা আছে। স্পেসিফিক একটা ক্যাটাগরির ডাটাগুলো শো করাবো, তার জন্য হচ্ছে শো মেথডটা ইউজ করব। একটা ক্যাটাগরি এডিট করব, এডিটের জন্য তো আমার একটা ফর্ম লাগবে, সেটার সময় আমরা হচ্ছে যে এডিট মেথডটা ইউজ করব। আবার ওইটা যখন হচ্ছে আপডেট করব, আপডেটের জন্য হচ্ছে যে আপডেট মেথডটা ইউজ করব। আর ডিলিটের জন্য হচ্ছে ডিস্ট্রয় মেথডটা। এখন এটা চাইলে আপনি আপনার ইচ্ছা মতো করে হচ্ছে যে নামটাম দিয়ে দিতে পারেন, বাট লারাভেল এই সুবিধাটা আপনাকে এখানে দিয়ে দিছে যেটা আপনি চাইলে ইউজ করতে পারেন। এটা আপনার একান্তই হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, আপনি চাইলে আপনার মতো করে ফাংশনের নামটাম দিতে পারবেন, বা আপনি চাইলে এভাবেও কাজ করতে পারবেন, বা এগুলোর নামও আবার হচ্ছে যে আপনি মডিফাই করে নিতে পারবেন। তো ক্যাটাগরি কন্ট্রোলারের ইনডেক্স মেথড না, অবশ্য আমরা এখানে দেব হচ্ছে যে ক্রিয়েট মেথড, আমরা যেহেতু হচ্ছে যে একটা ক্রিয়েট করতে চাচ্ছি। আর নেম স্পেসটা হচ্ছে আমি ক্রিয়েট করে দিলাম। এখন ক্রিয়েট বলতে তো আমার পোস্ট ক্রিয়েট হইতে পারে, ক্যাটাগরি ক্রিয়েট হইতে পারে, অনেক কিছু হইতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি, এটাকে আরেকটু সুন্দর করার জন্য এখানে বলে দিতে পারি যে ক্যাটাগরি ক্রিয়েট, ঠিক আছে। এখন খেয়াল করেন যে ক্যাটাগরির ক্ষেত্রে আমার কি কি হবে, যে ক্যাটাগরি অ্যাড করতে হবে, ডিলিট করতে হবে, আপডেট করতে হবে, এই কাজগুলো কিন্তু করতে হবে। তো সবকিছুর শুরুতেই কিন্তু আমার ক্যাটাগরিটা থাকতেছে, সবগুলোর নেমের ক্ষেত্রেই কিন্তু আমার ক্যাটাগরি থাকতেছে। তো সেই ক্ষেত্রে আমরা কি এটাকে আরো সহজ করে ফেলতে পারি না? কিভাবে, রাউট স্কোপ রেজুলেশন অপারেটর হচ্ছে প্রিফিক্সটা আমি বলে দিচ্ছি যে ক্যাটাগরি, ঠিক আছে, প্রিফিক্সটা বলে দিলাম হচ্ছে ক্যাটাগরি, আর নেমটা হচ্ছে বলে দিচ্ছি ক্যাটাগরি। এই যে দেখেন আমি জাস্ট এতটুকু কাজ এখানে করে দিলে আমার আর ওই কাজগুলো আর বারবার হচ্ছে করতে হবে না। দেন এখানে একটা কলব্যাক ফাংশন, এখানে জাস্ট একটা হচ্ছে কলব্যাক ফাংশন হবে, এটা মেইনলি কলব্যাক না, এটা হচ্ছে অ্যানিনিমাস ফাংশন, কলব্যাক হচ্ছে অন্য কিছু। তো যাই হোক, এখানে আমরা এটাকে বসাই দিলাম। আর এই ক্যাটাগরির এখন তো আর এটা আমার দরকার নাই, আর এখানে হচ্ছে যে একটা ডট হবে। খেয়াল করেন যে কিভাবে আমরা কাজ করলাম, যে আমার যেহেতু প্রত্যেকটা ক্যাটাগরি রাউটের জন্য হচ্ছে যে প্রিফিক্সটা হবে ক্যাটাগরি,
নেমটা হবে ক্যাটাগরি। সেই ক্ষেত্রে আমি এক জায়গায় ডিফাইন করে রাখলাম, তাহলে পরবর্তীতে যদি আমার এটা চেঞ্জ আসে, আমি এক জায়গায় চেঞ্জ করলে হচ্ছে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। বিষয়গুলো বুঝতে পারতেছি সবাই? এক সপ্তাহ একটু সময় লাগবে হয়তো, যে একটু নিয়ে করতে আর কি। আমি মানে এমনিতেও যে এইচটিএমএল সিএসএস যেগুলো করতেছেন ওইগুলো বুঝতে পারছি, বাট এই যে ফাংশন গুলো ওইভাবে এখনো বুঝতে পারছি না। মানে ওই ড্যাশবোর্ডের ইয়েগুলো সব বুঝছি, আচ্ছা আচ্ছা। যে বুটস্ট্র্যাপ বুঝি, কিন্তু এই যে ফাংশনের প্রবলেম এইগুলো আমি এখনো আপনার জাস্ট হচ্ছে যে একটা ক্লাস দেখছেন, তো ওখানে সম্ভবত হচ্ছে যে আর একটা ক্লাস দেখলে হচ্ছে যে আপনি এগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এই ভাইয়ারা এখানে যারা আছে তাদেরও একই অবস্থা ছিল, বাট এখন দুইটা ক্লাস পার করে এসে মোটামুটি সবাই এই জিনিসগুলো হচ্ছে ধরতে পারছে আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমাদের হচ্ছে ক্রিয়েটের জন্য আমরা একটা রাউট ডিফাইন করলাম। এরপরে কি হবে যে আমার আপডেটের জন্য, সরি, স্টোর করার জন্য তো একটা লাগবে, বা হচ্ছে যে আমার ক্যাটাগরি লিস্ট শো করানোর জন্য তো একটা রাউট লাগবে। তাইলে আমরা এখানে জাস্ট হচ্ছে যে ক্যাটাগরি এখানে হচ্ছে ইন্ডেক্স করে দিলাম, আর এখানে হচ্ছে বলে দিচ্ছি ইন্ডেক্স। ঠিক আছে, তাহলে এই ইউআরএল এ হিট করলে কি হবে, আমার সবগুলো ক্যাটাগরি লিস্ট আকারে শো করবে। এইটাতে হিট করলে কি হবে, আমার ক্যাটাগরি সেভ করার জন্য হচ্ছে যে একটা ফর্ম হচ্ছে দেখানোর জন্য এই রাউটটা। আর আমার আরেকটা লাগবে হচ্ছে যে আপনার সেভ করার জন্য। তাইলে আমি এখানে ইউজ করব হচ্ছে স্টোর মেথডটা। স্টোর মেথড আমার এখানে করে দিচ্ছি স্টোর, এখানেও নেমটা করে দিলাম স্টোর। দেন হচ্ছে যে আমার ডিলিটের জন্য তো একটা লাগবে, তাহলে ডিলিটের জন্য আমরা ইউজ করব হচ্ছে ডিস্ট্রয় মেথডটা, যেটা আমার লারাভেলের ওই যে রিসোর্সফুল কন্ট্রোলারের ক্ষেত্রে সে আমাকে হচ্ছে প্রোভাইড করে দিছে এই মেথডগুলো। আমি চাইলে এগুলোকে আমার চেঞ্জ করে আমি ডিস্ট্রয়ের পরিবর্তে ডিলিটও লিখে দিতে পারতাম। এখানে হচ্ছে যে ডিস্ট্রয়। ঠিক আছে, আর একটা বিষয় খেয়াল করেন, স্টোর মেথডের মাধ্যমে আমি কি করব, সেভ করব। তো সেই ক্ষেত্রে আমার এখানে মেথডটা কি হবে বলেন তো, পোস্ট। ঠিক আছে, পোস্ট। আর ডিলিটের ক্ষেত্রে হবে হচ্ছে যে আপনার ডিলিট। ডিলিটের ক্ষেত্রে আমরা মেথডটা ইউজ করব হচ্ছে ডিলিট। এটা যে আপনার ডিলিট ইউজ করতে হবে এমন না, আমি চাইলে গেট ইউজ করতে পারতাম, পোস্ট ইউজ করতে পারতাম, বাট আমরা এখন থেকে হচ্ছে যে এই জিনিসগুলো ফলো করব। ঠিক আছে, এগুলো ফলো করব এবং ডিলিট দিয়ে কিভাবে কাজটা করতে হবে সেটাও আমরা হচ্ছে যে এখান থেকে শিখে ফেলবো। আর যেহেতু আমি রাউটগুলো এখানে আগে থেকে ডিফাইন করলাম, এখন এখানে কিছু জিনিস একটু পরিবর্তন করতে হবে। দেখেন কি পরিবর্তন করতে হবে, যে এটাতে কোনো পরিবর্তন নেই। আমার সরাসরি হচ্ছে যে অ্যাডমিন স্ল্যাশ ক্যাটাগরি লিখে হিট করলে হচ্ছে যে আমার সমস্ত ক্যাটাগরি লিস্টগুলো দেখাবে। তারপরে হচ্ছে যে অ্যাডমিন স্ল্যাশ ক্যাটাগরি স্ল্যাশ হচ্ছে ক্রিয়েটে হিট করলে হচ্ছে যে ফর্মটা দেখাবে। এরপরে অ্যাডমিন স্ল্যাশ ক্যাটাগরি স্ল্যাশ স্টোরে ক্রিয়েট পোস্ট মেথডে হিট করলে আমার হচ্ছে যে ক্যাটাগরি গুলো সেভ হবে। আর ডিলিটের সময় কি হবে, ডিলিটের সময় এখানে আর ডিস্ট্রয় দরকার নাই, এখানে জাস্ট হচ্ছে যে আমি একটা আইডি পাস করে দিব। ঠিক আছে, যে ওই আইডি ধরে হচ্ছে সে ডিলিট করবে। দেখেন এই চারটাই থাক এই মুহূর্তে, পরবর্তীতে আরো দুইটা লাগবে, সেটা আমরা হচ্ছে ক্রিয়েট করব। আর এর মাঝে আমরা একটা জিনিস একটু দেখে নেই, পিআরটিসান রাউট লিস্ট, এই কমান্ডটা দিয়ে একটু হচ্ছে যে টেস্ট করে নিই। দেখেন আমাদের এখানে কি কি রাউট আসছে, আমাদের এখানে কি কি রাউট আসছে। এই যে দেখেন ইউজার্স এর জন্য তো এইগুলো ছিল, এটা তো আমরা আগেই দেখছি, বাট আমাদের ক্যাটাগরি রাউট গুলো একটু দেখেন, আমি যেটা বলতেছিলাম সেটার সাথে মিল আছে কিনা সেটা একটু খেয়াল করেন। দেখেন এই যে অ্যাডমিন স্ল্যাশ ক্যাটাগরি, এটার জন্য আমার নেমটা কি হবে, অ্যাডমিন ডট ক্যাটাগরি ডট ইন্ডেক্স। অ্যাডমিন স্ল্যাশ ক্যাটাগরি স্ল্যাশ ক্রিয়েট, অ্যাডমিন ডট ক্যাটাগরি ডট ক্রিয়েট। ওইখানে যে জিনিসগুলো বলতেছিলাম দেখেন সেইটাই কিন্তু। ঠিক আছে, সেই জিনিসটাই এখানে। আর হচ্ছে ড্যাশবোর্ডের জন্য তো এই যে অ্যাডমিন ডট ড্যাশবোর্ড, এগুলো তো এইভাবে আছে। ওকে, এই হচ্ছে অবস্থা। এখন আমরা একটা একটা করে কাজ আর কি করে ফেলি। তো ফার্স্টে আমি ধরেন এখানে ক্যাটাগরিগুলো শো করাই। তো ক্যাটাগরিগুলো শো করানোর জন্য আমার ওইখানে তো রাউটটা বলে দিতে হবে, ড্যাশবোর্ড কন্ট্রোলার দরকার নেই, ড্যাশবোর্ড ডট ব্লেড ডট পিএইচপিটাও দরকার নেই, হেডার দরকার নেই। আচ্ছা, হেডারটা তো দরকার ছিল, আমাদের দরকার নেই বললাম কেন, হেডারের মধ্যে আমাদের হচ্ছে যে এখন লিঙ্কগুলো বসাই দিতে হবে। কোন হেডার, হেডার ডট ব্লেড ডট পিএইচপি, যেটা হচ্ছে অ্যাডমিন কম্পোনেন্টের মধ্যে আছে। তো এইখানে আমার রাউটটা বলে দিতে হবে, রাউটের নেমটা কি হবে, রাউটের নেমটা হবে হচ্ছে যে অ্যাডমিন
ডট হচ্ছে যে আপনার, আপনি এই কনভেনশনটা যদি ফলো না করেন কোনো সমস্যা নেই, আমি জাস্ট হচ্ছে যে এখানে যেহেতু এই ভাবে আছে যার কারণে হচ্ছে ওইভাবে রাখতেছি। আপনি চাইলে হচ্ছে যে এইটাকে বাইরে নিয়ে যেতে পারতেন, যে আপনি সবগুলো শুরুতে অ্যাডমিন লিখবেন না, সেইটাও আপনি করতে পারতেন। তো আমাদের ইয়েটা কি আছে যে অ্যাডমিন, এরপরে হচ্ছে ক্যাটাগরি, তাইলে এখানে হবে হচ্ছে যে ক্যাটাগরি, দেন হচ্ছে যে ইন্ডেক্স ডট ইন্ডেক্স। খেয়াল করেন আমি ওয়েব ডট পিএইচপিতে একটু যাই। ফার্স্টে দেখেন আমার ফার্স্টে একটা হচ্ছে প্রিফিক্স নেম সেট করা আছে কি অ্যাডমিন, এরপরে আরেকটা গ্রুপের নেম সেট করা আছে কি ক্যাটাগরি। তাইলে আমার এইগুলোকে ধরতে গেলে কি করতে হবে, অ্যাডমিন ডট ক্যাটাগরি ডট ইন্ডেক্স, যেটা আমরা এই যে এখানে পিএইচপি আর্টিসান রাউট লিস্ট দিয়ে হচ্ছে দেখে আসলাম, এই যে অ্যাডমিন ডট ক্যাটাগরি ডট ইন্ডেক্স। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে ফলো করতে হবে। আর আপনি যদি আবার চান যে না আমি এটাকে হচ্ছে যে বাইরে বের করে দিব, এটাকে হচ্ছে বাইরে রাখবো, তখন কিন্তু আর হচ্ছে যে অ্যাডমিনটা লাগবে না, তখন আর অ্যাডমিনটা লাগবে না। ঠিক আছে, তো আমরা এগুলোকে এটার মধ্যেই রাখতেছি। এখন যদি এখানে এসে রিলোড দেই, দেন ম্যানেজ ক্যাটাগরির উপরে হচ্ছে কার্সরটা নেই, খেয়াল করেন নিচের দিকে চলে আসছে যে হচ্ছে 127.0.1.8,000 অ্যাডমিন ক্যাটাগরি। এখানে যদি আমি হিট করি, এই যে দেখেন এই ইউআরএল এ চলে আসছে। ওকে, এবার ওইটাতে গেলে আমার কি হবে সেটা তো এখানে বলে দিতে হবে। তো হেডার ডট ব্লেড ডট পিএইচপিটা এই পাশে থাক, এইখানে গেলে কি হবে সেটা আমাকে এখন এখানে বলতে হবে যে রিটার্ন ভিউ। আমি একটা হচ্ছে ভিউ লোড করাবো, এটা আছে কোথায়, অ্যাডমিনের মধ্যে। অ্যাডমিনের মধ্যে থেকে কোন ভিউটা লোড করাবো, অ্যাডমিনের মধ্যে ধরেন আমার একটা হচ্ছে ডিরেক্টরি থাকবে, যেহেতু আমি এই মুহূর্তে কাজ করতেছি কি নিয়ে, ক্যাটাগরি নিয়ে, তাইলে আমরা হচ্ছে যে একটা কাজ করব যে ক্যাটাগরি নামে একটা ডিরেক্টরি থাকবে, দেন তার মধ্যে থেকে হচ্ছে যে আমি একটা ব্লেড ফাইল হচ্ছে যে এখানে দেখাবো ম্যানেজ ম্যানেজ। ঠিক আছে, তাইলে আমাদের এখন কি কাজ করতে হবে, এখন কাজ করতে হবে যে অ্যাডমিনের মধ্যে ক্যাটাগরি নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা চলে যাব হচ্ছে রিসোর্সের মধ্যে, রিসোর্সের মধ্যে থেকে ভিউজ, ভিউজের মধ্যে হচ্ছে অ্যাডমিন, অ্যাডমিনের মধ্যে এসে এখানে একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে হবে ক্যাটাগরি, ক্যাটাগরির মধ্যে আমার হচ্ছে যে একটা ব্লেড ফাইল ক্রিয়েট করতে হবে ম্যানেজ ম্যানেজ। ওকে ডান। এখন ম্যানেজের মধ্যে এসে আমাকে কি করতে হবে, ম্যানেজের মধ্যে এসে আমার ড্যাশবোর্ডের মধ্যে যে জিনিসটা আছে সেটাই হবে। তাহলে এটাকে কপি করতে পারি, কপি করে এখানে পেস্ট করলাম, জাস্ট এখানে বলে দিচ্ছি হচ্ছে যে ম্যানেজ ক্যাটাগরি বা হচ্ছে ক্যাটাগরিজ করে দিই, CATEGORIES ক্যাটাগরিজ। ঠিক আছে, আর এই জিনিসটাকে হচ্ছে কপি করে এখানে বসাই দিই। তো দেখেন যে এটা হচ্ছে যে এখানে পাই কিনা, এই যে দেখেন উপরে ম্যানেজ ক্যাটাগরি চলে আসছে, আমার হেডার ফুটার সবকিছু চলে আসছে। এখন কি এখানেও তো আমার আবার হচ্ছে যে এই মেনুটাকে হচ্ছে যে অ্যাক্টিভ রাখতে হবে। এটা কিভাবে করব, এটাও সেম ভাবে ওই একটু আগে আমরা যেভাবে কাজটা করলাম ওখানে, এই যে এইটা যেভাবে করলাম সেম জিনিসটাই হবে। তাহলে এটাকে একটু কপি করি এখান থেকে, যেহেতু এটা অলরেডি একবার এখানে লিখে রাখছি, এটাকে কপি করে এটা আমার হবে কোথায়, এটা হবে হচ্ছে যে এইখানে সম্ভবত একটা অ্যাক্টিভ ক্লাস অ্যাড করতে হবে। যদি আমরা এখানে একটা অ্যাক্টিভ ক্লাস অ্যাড করি, দেখেন এটা অ্যাক্টিভ হয় কিনা, এই যে অ্যাক্টিভ হয়েছে। তাইলে ওটা হচ্ছে যে আমরা এইখানে অ্যাড করব। আর ইউআরএলটা আমার কি হবে, ইউআরএলটা হবে হচ্ছে যে অ্যাডমিন ক্যাটাগরি, CATEGORY ক্যাটাগরি। এখন যদি এখানে এসে হচ্ছে আমরা রিলোড দেই, এই যে এটা হচ্ছে যে অ্যাক্টিভ আছে। সেম একইভাবে আমার এটা আবার হচ্ছে যে অ্যাক্টিভ রাখা দরকার, তাইলে ওটাকে আমরা হচ্ছে অ্যাক্টিভ করে দিব। ক্যাটাগরিজ রাখছি, তাহলে আমরা এখানে একটু চেঞ্জ করে ক্যাটাগরিজ করে দিই। ক্যাটাগরিজ করে দিলাম। আর এখানে হচ্ছে যে এই সেম জিনিসটাই হচ্ছে কপি হবে, এটাকে হচ্ছে কপি করতেছি, কপি করে আমার জাস্ট হচ্ছে যে ক্লাসের এখানে এই যে এইখানে হচ্ছে বসাই দিতে হবে, একটা অ্যাক্টিভ ক্লাস আর কি অ্যাড করতে হবে, এই আর কিচ্ছু না। ভাই এটাকে এভাবে না করে যদি ইল্টের মাধ্যমে যদি করা হয় সেক্ষেত্রে ওইভাবে মানে ফাইলের মধ্যে যে ক্যাটাগরি যে ইনডেক্স ফাইল হ্যাঁ আপনার হচ্ছে যে বলে দিতে পারবেন, ওই পাশ থেকে বলে দিতে পারবেন যে কোন ক্লাস, ওইখান থেকে ক্লাস পাঠাই দিয়েও আপনি হচ্ছে যে এটাকে সেট করে দিতে পারেন। ঠিক আছে, এটা অনেকে অনেকভাবে করে, বাট হচ্ছে যে লারাভেল আমাদেরকে যেটা দিচ্ছে আমরা চাইলে এটা ইউজ করতে পারি। আবার আমরা হচ্ছে যে আমাদের প্রজেক্ট একটু ভিন্নভাবে কাজ করি, যেটা হয়তো পরে এক সময় দেখাবো। ঠিক আছে, তবে এই মুহূর্তে এটা দিয়ে হচ্ছে যে প্র্যাকটিস করতে থাকেন।
যেহেতু একদমই হচ্ছে যে শুরুর দিকে আছেন আপনারা, তো সুন্দরভাবে দেখেন আমার এইটা কিন্তু অ্যাক্টিভ আছে, এটাও হচ্ছে যে অ্যাক্টিভ আছে। এখন এইখানে হচ্ছে যে আমরা একটা টেবিল শো করাবো manage.blade.php তে। এইখানে জাস্ট হচ্ছে যে একটা টেবিল নিয়ে নিচ্ছি, টেবিল tr সিরিয়াল নং, দেন হচ্ছে যে আপনার নেম স্লাগ, এরপরে হচ্ছে স্ট্যাটাস অ্যাকশন ACTION অ্যাকশন। আর এই পাশে হচ্ছে যে আর একটা টিআর নিয়ে নিব, টিডির মধ্যে কি হবে, আমার ওইখান থেকে ভ্যালুগুলো ডাইনামিক ভ্যালুগুলো নিয়ে এসে হচ্ছে যে এখানে বসাইতে হবে। 1 2 3 4 3 3 6, এখানে 5টা, তাহলে একটা কম এখানে। ওকে, এবার যদি আমরা এখানে হচ্ছে রিলোড দেই, এই যে দেখেন এইভাবে আসছে, বাট আমরা কোনো ক্লাস হচ্ছে এখানে অ্যাড করি নাই। ক্লাস টেবিল, এরপরে হচ্ছে কি হবে টেবিল বর্ডারেট। এরকম আপনার যে যে ক্লাসগুলো দরকার সেগুলো হচ্ছে যে অ্যাড করে ডিজাইনের কাজগুলো করে নেবেন। আমি এখানে ডিজাইনের তেমন কিছুই করব না, জাস্ট আমার এই যে টেবিলটা আসছে এতটুকুই হয়ে যাবে। আর আমি চাইলে এটাকে একটু সুন্দর করার জন্য হচ্ছে যে এইখানে একটা হচ্ছে যে H4 নিয়ে এটাকে রাখতে পারি হেডিং আকারে, বা একটা কার্ড নিয়েও হচ্ছে রাখতে পারতাম। এই যে দেখেন এইভাবে আসছে, এভাবে আসছে। আর এটার প্লাস মার্জিন হচ্ছে মার্জিনটা করে দিচ্ছি, ধরেন মার্জিন না, প্যাডিং দিয়ে দিই, পিওয়াই করে দিচ্ছি 3 উপরে আর নিচের জন্য। এই যে এইভাবে আসছে, ঠিক আছে। এখন আমাকে এখানে তো ডাইনামিক ডাটা শো করাতে হবে, তো ডাইনামিক ডাটাগুলো এখন কিভাবে নিয়ে আসবো? ডাটা নিয়ে আসার জন্য আমার তো কন্ট্রোলারে যাইতে হবে, তাহলে কন্ট্রোলারে আসলাম। কন্ট্রোলারে এসে ফার্স্টে আমার এখান থেকে ডাটাগুলোকে হচ্ছে তুলতে হবে। ডাটাগুলো কিভাবে তুলবো? ডাটা তোলার জন্য হচ্ছে আমার সবকিছু তো আমরা হচ্ছে যে eloquent2rm এর মাধ্যমে করব, তাই না? সেই সবকিছু আমাকে করে দিবে, জাস্ট আমাকে হচ্ছে যে কিছু মেথড এখানে ইউজ করতে হবে। আমাকে এখানে কোনো র এসকিউএল বা হচ্ছে যে কোনো কিছু দরকার হয়, বা সবকিছুই হবে, সমস্যা নেই, সবকিছুই হচ্ছে দেখতে পারবে না, সবকিছুই সে করে দিবে। বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে এমন কিছু হচ্ছে কমপ্লেক্স কুইরি হয়ে যাচ্ছে যেটা আমরা eloquent2rm টা ইউজ করে করতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে কুইরি বিল্ডারটা ইউজ করব। আর সাধারণত দেখা যায় যে ম্যাক্সিমাম কাজটাই হচ্ছে যে এটা হয়ে যাচ্ছে, এবং এটা হচ্ছে যে অনেক ফাস্ট, eloquent2rm টা অনেক ফাস্ট। না, এটা করা তো অবশ্যই ভালো আমাদের জন্য, যেহেতু একটা জিনিস বিল্ড ইন করা আছে। হ্যাঁ, এখানে জাস্ট কিছু মেথড ইউজ করতে হবে, যেইগুলো ইউজ করলে অটোমেটিক সবকিছু হয়ে যাবে। তো আমরা এই মুহূর্তে কি করতে চাচ্ছি, ক্যাটাগরি গুলো তুলে নিয়ে আসতে চাচ্ছি। তাইলে ক্যাটাগরি মডেলটাকে ধরে, এই যে কুইরি বিল্ডার হইলে কিন্তু আমার আর মডেলের দরকার ছিল না। কুইরি বিল্ডার দিয়ে যদি আমরা কাজ করতাম সেই ক্ষেত্রে মডেল টডেলের কোনো কিছু দরকার নাই। বাট আমরা তো কাজ করতে চাচ্ছি কি এমভিসি প্যাটার্নে, না? এমভিসি প্যাটার্নের ছিল কি, শর্ত ছিল কি, যে মডেল ভিউ কন্ট্রোলার সবকিছু 3টা জিনিসই থাকতে হবে, না? তাই না? একটা আর একটার সাথে হচ্ছে যে হ্যাঁ, সংযুক্ত থাকতে হবে। তো আমরা এটাই ইউজ করব। বা আপনার অফিসগুলোতে আমি যেটা দেখছি যে কুইরি বিল্ডার আসলে আমাদের অফিসে তো অনেক, আমরা যদি হচ্ছে যে ওইভাবে কুইরি লিখি তাইলে তো আমাদের খবর আছে আর কি। হ্যাঁ, যেটা নিতান্তই হচ্ছে না সেইটা হচ্ছে যে কুইরি বিল্ডার। তাছাড়া যতক্ষণ পর্যন্ত eloquent2rm দিয়ে আমার কাজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওইটা ইউজ করা যাবে না, এটা হচ্ছে যে আমাদের বলেই দেওয়া আছে টিম থেকে। আচ্ছা, যাই হোক, এখন ক্যাটাগরি মডেলটাকে ধরে আমরা যদি অল মেথডটাকে কল করি তাইলে সে কি কাজ করবে, ক্যাটাগরি টেবিলের যত ডাটা আছে সবগুলোকে সে তুলে নিয়ে আসবে। দেখেন কত ইজিলি আমরা কাজটা করতে পারতেছি, যেটা আমি কুইরি বিল্ডার ইউজ করলে আমাকে হচ্ছে যে একটা কুইরি আবার লিখতে হইতো। তো এটাকে আমি সরাসরি এখান থেকে হচ্ছে রিটার্ন করে দেখতে পারি, এখান থেকে রিটার্ন করলাম। এখন যদি আমরা হচ্ছে এখানে এসে রিফ্রেশ দেই, তো আমাদের টেবিলে যতগুলো ডাটা ছিল দেখেন সবগুলো ডাটা এখানে চলে আসছে, দেখছেন? এখন আমি এখান থেকে এভাবে রিটার্ন না করে ধরেন এটাকে হচ্ছে যে একটা ভেরিয়েবলের মধ্যে রাখি। সরি, আচ্ছা কি ব্যাপার আমার এত কিছু কপি করা, আমি এটাকে হচ্ছে যে ক্যাটাগরিজ এর মধ্যে হচ্ছে রাখলাম।
ক্যাটাগরিজ ভেরিয়েবলের মধ্যে রাখলাম, দেন আমি এবার যদি হচ্ছে যে এটাকে রিটার্ন করি ডলার ক্যাটাগরি, সেম জিনিসটাই দেখতে পাবেন, সেম আউটপুটটাই তো দেখতে পাবেন। এটা হচ্ছে রিটার্ন করছি। বাট যদি ডিডি করে দেখতাম, আমরা যদি এটাকে হচ্ছে যে ডিডি করতাম, ডিডি মেথডের মধ্যে হচ্ছে যে পাস করে দিতাম, যদি ডিডি মেথডের মাধ্যমে পাস করে দিই, তাইলে দেখবেন যে এখন অনেক কিছু চলে আসবে, এখানে অনেক কিছু দেখতে পাবেন। আমরা আউটপুটে যাই, এখানে রিলোড দেই, এই যে দেখেন ফার্স্টে কি আসছে, একটা আইটেম। আইটেমের মধ্যে কি বলতেছে যে অ্যারের লেন্থটা কত, 10 এখানে উল্লেখ করা আছে। এবার দেখেন এই যে একটা আপনি এখানে হচ্ছে যে একটা কালেকশন পেয়ে গেলেন। এইবার আমি যদি ফার্স্ট এরটাতে যাই, দেখেন এর মধ্যে আবার কত কিছু, আপনার ডাটাবেস কানেকশনটা কি, টেবিলের নামটা কি, প্রাইমারি কি কোনটা, কি টাইপটা কি, সব কিছু দেখেন এখানে হচ্ছে বিস্তারিতভাবে হচ্ছে যে উল্লেখ করা আছে। এখন এখানে ডাটাগুলো আছে কোথায়, এখানে ডাটাগুলো আছে কোথায়, ডাটাগুলো আছে হচ্ছে অরিজিনাল নামে, দেখেন এখানে একটা ইয়ে আছে, অরিজিনালের মধ্যে যদি যাই, এই যে দেখেন আমার ডাটাগুলো। আবার আপনি অ্যাট্রিবিউটস এর মধ্যে গিয়েও হচ্ছে সেম জিনিসটাই পাবেন। ঠিক আছে, আমাদের অনেক সময় ডিবাগ করার জন্য হচ্ছে মানে ডিবাগ করে করে দেখার জন্য হচ্ছে যে আমরা ডিবাগটা মূলত ইউজ করি। ডিবাগটা ইউজ করে যে সব কিছু হচ্ছে যে আমরা এখান থেকে দেখতে পাই যে এরকমও হয় যে একই প্রজেক্টের মধ্যে হচ্ছে যে ডাটাবেস কানেকশন দুইটা থাকে, বা একাধিকও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। এটা নির্ভর করে হচ্ছে যে ওই সফটওয়্যারের উপরে। তো সেই ক্ষেত্রে আমাদের চেক করতে হয় যে এইটা কোনটা থেকে আসতেছে, কোন টেবিল থেকে আসতেছে। অনেক সময় যদিও আমরা হচ্ছে যে দেখতেছি যে আমি তো এই মডেলকে ধরেই তো আমি ওটাকে তুলে নিয়ে আসতেছি, বাট তারপরে হচ্ছে যে অনেক সময় আমাদের এইগুলো চেক করার দরকার হয়, তখন আমরা এইভাবে ডিবাগ করে করে দেখতে পাই। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা যে আমার ক্যাটাগরি গুলো চলে আসছে এখানে। তো আমি এটাকে হচ্ছে যে রিটার্ন করি, আবার রিটার্ন করতেছি ক্যাটাগরিজটাকে। তাইলে শুধুমাত্র হচ্ছে যে টেবিলে যে অ্যাট্রিবিউট গুলো ছিল সেইগুলো দিয়ে হচ্ছে যে ডাটা এখানে শো করবে, যে দেখেন এইভাবে। আর আমার এখানে যে ডাটাগুলো যে এভাবে সুন্দর করে দেখাচ্ছে, এর জন্য তো বলছিলাম যে আপনারা হচ্ছে যে ওই যে জেসন এক্সটেনশন যেটা আছে সেটা হচ্ছে অ্যাড করে নেবেন, তাইলে এইভাবে ডাটাগুলো দেখতে পাবেন। এখন এখানে কি কাজ করলাম, আমার ক্যাটাগরি স্কোপ রেজুলেশন অপারেটর অল মেথডটা কল করার পরে তো সব চলে আসছে, বাট আমি চাচ্ছি সব না, আমরা চাচ্ছি সব না, আমরা স্পেসিফিক কোন একটা ডাটাকে চাচ্ছি। সেই ক্ষেত্রে কি কাজ করব, আমি ধরেন চাচ্ছি হচ্ছে যে 2 নাম্বার আইডির 2 নাম্বার, যার আইডি হচ্ছে 2 নাম্বার তার ডাটাটা। তাইলে কি কাজ করতে পারি, তাইলে একটা মেথড আছে ফাইন্ড। ফাইন্ড মেথডের মধ্যে আপনি জাস্ট কিছু একটা বলে দেন, আমি ধরেন এখানে বলে দিলাম হচ্ছে 3। ফাইন্ড মেথডের মধ্যে বলে দিলাম 3। তাইলে সে কি কাজ করবে, সে ওই টেবিলের 3 নাম্বার আইডি যার আছে তার ডাটাটা তুলে নিয়ে আসবে। এখন এইটা কিভাবে কাজ করে, এটা কাজ করে হচ্ছে ফাইন্ড মেথডের মধ্যে আমরা যে ডাটাটা দেই, সে যেটা করে এটা দিয়ে হচ্ছে যে ওই টেবিলে প্রাইমারি কি যেটা আছে সেটাতে হচ্ছে সার্চ করে, ওই টেবিলে প্রাইমারি কি যে ফিল্ডটা আছে সেটাতে হচ্ছে যে সে সার্চ করে। আচ্ছা, এরপরে যদি আমাদের হচ্ছে যে হোয়ার কন্ডিশন দরকার হয়, বা আমরা একটু আগে যেটা দেখলাম যে অল মেথডটা কল করলে কি হচ্ছে যে আমার যতগুলো ডাটা ছিল সবগুলো ডাটা হচ্ছে যে এখানে শো করতেছে, কিন্তু আমার দরকার হচ্ছে যে 5টা ডাটা, বা আমার দরকার হচ্ছে 4টা ডাটা, যে কয়টা ইচ্ছা দরকার। তো সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে আমরা অন্য আরেকটা মেথড হচ্ছে ইউজ করতে পারি, টেক। টেক মেথডের মধ্যে ধরেন বলে দিলাম হচ্ছে 5, দেন আমাকে এখানে হচ্ছে যে আরেকটা মেথডকে কল করতে হবে গেট, ডাটাগুলো গেট করার জন্য। এবার যদি আমরা এখানে হচ্ছে রিলোড দেই, তাইলে খেয়াল করেন এখানে হচ্ছে যে 5টা ডাটা আসছে। আমরা যদি এখানে হচ্ছে বলে দিতাম 2, তাইলে দেখবেন যে হচ্ছে 2টা ডাটা আসবে। এখানে যদি রিলোড দেই 2টা ডাটা আসছে। আমার দরকার হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে, আমাদের দরকার ডাটাগুলো দেখার দরকার হচ্ছে ডিসেন্ডিং আকারে। তাইলে আমরা কি কাজ করতাম, অর্ডার বাই দিতাম না, অর্ডার বাই ডিসেন্ডিং, অর্ডার বাই অ্যাসেন্ডিং, সেভাবে বলে দিতাম। আমার ওইটা দরকার। আমি টেক মেথডটা ধরেন বাদ দেই, বা টেক মেথডটা এখানে রাখতেও পারি, কোনো সমস্যা নেই। আমি টেকটাকে ধরেন বাদই দিচ্ছি, বাদ দিয়ে অর্ডার বাই, ORDER, অর্ডার বাই, ক্যাপিটাল লেটারে হচ্ছে যে আপনার বিটা হবে। অর্ডার বাই কি কাজ করতে চাচ্ছি আমি, অর্ডার বাই আইডি ডিসেন্ডিং, DESC বলে দিলাম, অর্ডার বাই আইডি ডিসেন্ডিং। তো
তো সেই ক্ষেত্রে সে এখন কি কাজ করবে, আইডিটাকে ডিসেন্ডিং অর্ডারে দিয়ে দিবে। এই যে দেখেন আইডি 10টা আগে আসছে, আইডি 9টা তারপরে, আইডি 8টা তারপরে। এখন এখানে যদি আপনি আবার হচ্ছে যে আইডি ধরে ইয়ে করলেন, এর সাথে সাথে হচ্ছে যে ইউজারটাকে হচ্ছে যে অর্ডার বাই করতে চাচ্ছেন, ইউজার আইডি দিয়েও হচ্ছে অর্ডার বাই করতে চাচ্ছেন, যে অর্ডার ইউজার আইডি হবে হচ্ছে যে অ্যাসেন্ডিং অর্ডার। তাইলে কি হবে, তাইলে আপনি এখানে আরেকটা হচ্ছে বলে দিতে পারেন এইভাবে, এখানে জাস্ট এইভাবে আরেকটা মেথড চেইনিং করেন, আর এগুলোকে নিচে নিচে লিখতে পারেন। এইভাবে হচ্ছে যে নিচে নিচে লেখা যায়, সমস্যা নেই। অর্ডার বাই, এখানে আমরা কি দিয়ে অর্ডার বাই করব, এখানে করব হচ্ছে যে ইউজার আইডি, ইউজার আন্ডারস্কোর আইডি দিয়ে অর্ডার বাই করব। আর এটা কি ধরনের হবে, অ্যাসেন্ডিং, এএসসি। এটা ক্যাপিটাল লেটারেও লিখতে পারেন, স্মল লেটার দিয়ে হচ্ছে যে আপনি লেটারেও হচ্ছে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। যেটা বলতেছিলাম আমরা, যে অর্ডার বাইয়ের ক্ষেত্রে দেখেন সেই যে আইডি ধরে কিন্তু হচ্ছে যে অর্ডার বাই করছে। এখন সবগুলোকে সে ওইভাবে ইয়ে করছে, বাট হচ্ছে যে ইউজার আইডি দেখেন ফার্স্টে আছে কি 10, এরপরে আছে হচ্ছে 17। এখন এইটা আসার কারণ কি, কারণ সে ফার্স্টে হচ্ছে যে এইটা দিয়ে অর্ডার বাই করার ফলে ওইটাকে আর সে হচ্ছে যে ওইভাবে ইয়ে করতে পারেনি, ঠিক আছে। বাট সে ওইভাবে হচ্ছে যে অর্ডার বাই করবে, যে ফার্স্টে সে এটা ধরে অর্ডার বাই করবে, এরপরে হচ্ছে ইউজার আইডি ধরে হচ্ছে যে অর্ডার বাই করবে। আবার এই জিনিসটাকে আমরা এভাবে না লিখে, এটাকে হচ্ছে যে এখানে এভাবে না লিখে অ্যারে আকারে লিখতে পারতাম, অ্যারে দিয়ে, এখানে জাস্ট অ্যারে দিয়ে বলে দিতে পারতেন। আর এখানে তো অবশ্যই তখন কি হবে, অ্যারে সাইনটা দিতে হবে, এখানে কমা দিয়ে আরেকটা হচ্ছে অ্যাড করবেন, এইভাবে বলে দিতে হতো, ঠিক আছে। আমরা চাইলে এইভাবে হচ্ছে করতে পারি। এখন আমার দরকার নাই, আমি জাস্ট হচ্ছে যে একটাই রাখতেছি। হোয়ার কন্ডিশন আমরা এখানে দিতে পারবো। হোয়ার কিভাবে দিব সেটা দেখাচ্ছি, এগুলোকে একটু বাদ দেই, এটাকে বাদ দিলাম। এখানে আমার হচ্ছে হোয়ার কন্ডিশনও হচ্ছে যে অ্যাড করতে পারবো, এটাকে এখানে রাখি। হোয়ার দিয়ে আমরা কি বলবো, হোয়ার ধরেন হোয়ার নেম